শোনো ছেলেরা, তুর্কিদের থামানো কঠিন হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ ইউরোপীয় এখন ওদের অধীনস্থ হয়ে গেছে। গত বছর কনস্ট্যান্টিনোপলের মতো রোমও হাতছাড়া হয়ে যাচ্ছিল। অনেক কষ্টে বাঁচিয়েছি। আপনি ঠিক বলেছেন ফাদার। ইউরোপ ওদের ভয় ভীত। তুর্কিরা এবছর আমাদের শহরে হামলা করবে। চারিদিকে এমন গুজব ছড়িয়ে পড়েছে। ভয় পাচ্ছে, তুর্কিদের মোকাবেলা করার প্রস্তুতি না নিয়ে নিজেদের মাঝে শত্রুতা করছে। ঠিক বলেছ। অচিরেই আমাদের সম্রাট চার্লস আর ফ্রান্সের রাজাকে এক করতে হবে, কেননা বিশাল তুর্কি বাহিনীকে একত্রিত হয়ে মোকাবেলা করতে হবে। ওরা ঐক্যবদ্ধ হলে অন্যান্য ইউরোপীয় রাজা আর প্রিন্সরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবে। মহামান্য ফাদার, যদি আদেশ করেন এই দুই শাসককে আলোচনার জন্য এখানে আসার আমন্ত্রণ পাঠাতে পারি। মনে হয় না কেউ আসবেন। নিরাশ হওয়ার কিছু নেই। হয় ওরা এক হবে, না হয় হিংস্র তুর্কিরা আমাদের মাটিতে মিশিয়ে দেবে। খবর ভালো না যাবো না। পোপ ফ্রান্সের রাজা প্রাসোয়ার চার্লসকে ঐক্যবদ্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, ভ্যাটিকানে ডেকেছে, জোট গঠনের আলোচনা করতে চাইছেন। এই ফ্রান্সোয়া কেমন মানুষ? চার্লসের হাত থেকে ওকে বাঁচিয়েছিলাম, এত তাড়াতাড়ি ভুলে গেল। ওদের বিশ্বাস নেই জাহাপনা। ঠিক। এই বৈঠক হতে দেওয়া যাবে না কাপদান পাশা। মালকো, চলো ফ্রান্সোয়ার কাছে খবর পাঠাও, অতীত স্মরণ করিয়ে দাও। এসো। জাহাপনা। কি হয়েছে মার্জানাগা? মহামান্য শাহজাদা মুস্তাফা প্রাসাদে পৌঁছে গেছেন। সাবধান, মহামান্য শাহজাদা মুস্তাফা। সুস্বাগতম শাহজাদা। ধন্যবাদ আয়েস পাশা। জাহাপনা এখানে আছেন? কামরায় আপনার অপেক্ষায় আছেন। শাহজাদা, জাহাপনা খুব রেগে আছেন। এমন কিছু বলবেন না যাতে তিনি আরো রেগে যান। তার চেয়ে অপরাধ স্বীকার করে নেবেন, ওনার কাছে ক্ষমা চাইবেন। চিন্তা করবেন না পাশা, রাগ করার মতো কোনো কাজ আর করিনি। সুলতানা, শাহজাদা মুস্তাফা এসেছেন। ভাই এসে গেছেন? জি শাহজাদা, উনি জাহাপনার কাছে গেছেন। ফারিয়া, তুমি জাহাঙ্গীরকে কামরায় নিয়ে যাও। আমি ভাইয়ের কাছে যাব। জাহাঙ্গীর বাবা, ভাই এখন ব্যস্ত, পরে দেখা করবে, কেমন? শাহজাদা, অনেক বেশি সময় নিয়েছেন। মনে হয় গোপনে বিদ্রোহ করতে চেয়েছিলেন, সাহস করে উঠতে পারেননি। এখন এসেছেন জাহাপনার পায়ে ধরে ক্ষমা চাইতে। জাহাপনা ওনাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করলে কি হবে? তিনি অনেক কষ্ট পেয়েছেন। শাহজাদা। শাহজাদি, এত বড় ভুল কিভাবে করলে? তুমি জানো না তোমাকে ঘিরে আমাদের কত স্বপ্ন? এখন প্রাসাদে যান, আমি পরে দেখা করতে আসব। মুস্তাফা, কি হয়েছে তা জানি না, তবে তুমি নির্দোষ হলেও কোনো রকম বেয়াদবি করো না। অপরাধ স্বীকার করো। জাহাপনার পোশাকে চুমু খেয়ে ক্ষমা চাইবে। অস্থির হচ্ছেন কেন শাহজাদ? আপনারা কি ভাবছেন? আপনাদের কি ধারণা জাহাপনা আমার গর্দান নেবেন? পরিস্থিতি আগের মতো নেই মুস্তাফা। তোমাকে আগেও অনেকবার বুঝিয়েছি,
কোনো ভুল করা যাবে না। হুররামকে ষড়যন্ত্রের সুযোগ দেবে না, ক্ষমা চাইবে। আমি ক্ষমা চাওয়ার মতো কিছু করিনি। শাহজাদা, জাহাপনা, যেদিন সানজাকে পাঠিয়েছিলাম সেদিনের মনে আছে? আমাদের মাঝে কি কথা হয়েছিল মনে পড়ে তোমার? শাহজাদা, যাওয়ার সময় হয়ে গেছে, তাই রওনা হওয়ার আগে কিছু কথা মন দিয়ে শোনো। আপনার শাসন আর ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে জাহাপনা। সেই উপদেশ আর পরামর্শ সব সময় আমার সাথে থাকে। আমাকে ন্যায়ের পথে এগিয়ে যেতে বলেছিলেন। তাহলে আমাকে বলো, কেন আমার সন্তান আজ অন্যায়ের পথে পা বাড়ালো? বন্ধু না শত্রু সেটা বোঝার ক্ষমতা হারিয়ে আমার আদেশ অমান্য করার মতো দুঃসাহস দেখিয়েছো। আমি প্রতিশ্রুতি ভঙ্গ করিনি জাহাপনা, কখনো করবও না। টেকের বে ইস্কান্দারের গদ্দান নিয়েছ, অস্বীকার করতে চাও? না, নিজ হাতে গর্দান নিয়েছি, আর তা জাহাপনার সামনে পেশ করার জন্য সাথে নিয়ে এসেছি। এত বড় সাহস! তুমি আমার সাথে মজা করছো? অসম্ভব জাহাপনা, কোন সাহসে? আপনি আমার জাহাপনা, আমার সুলতান, আমার বাবা। দয়া করে কৈফিয়ত দেওয়ার সুযোগ দিন। ক্ষমা না চেয়ে জঘন্য অপরাধের পক্ষে সাফাই গাইছো। কিছু না হোক অন্তত তওবা করো। আমি কোনো সাফাই দিতে চাইনি জাহাপনা, কারণ যাই হোক না কেন আমার অপরাধ আমি আপনার আদেশ অমান্য করেছি। কিন্তু আমি কখনো বিদ্রোহ করতে চাইনি, এটা অসম্ভব। তুমি কি জানো না আমার দেয়া আদেশ বিনা বাক্যে পালন করতে হয়? অমান্য তো দূরের কথা, দ্বিমত পোষণ করাও শাস্তিযোগ্য অপরাধ। জাহাপনা, আপনি বলেছেন ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, বলেছেন সব সময় যেন সত্যকে খুঁজে বের করি। আমি তাই করেছি। অনুমতি দিন। মোস্তাফা, জাহাপনা, আমি আপনার আদেশ হাতে পাওয়া মাত্রই ঘটনার সত্যতা যাচাই করার উদ্দেশ্যে মিশরের বেলারবে হাদিম সুলেমান পাশাকে চিঠি লিখেছিলাম। ওনার উত্তর হাতে পেয়েছে আদানা পৌঁছে যাওয়ার পর। তিনি তদন্ত করেছেন, তার ভাষ্যমতে আসল প্রতারক হলো তেকের বে ইস্কান্দার। রামাদানুলু ও তার পরিবারকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছে। আমার কাছে এসবের প্রমাণ আছে। তেকের বে ইস্কান্দার তাহমাস পার মেমলুকদের সাথে জোট বেঁধেছে, এই বিষয়টা স্পষ্ট জাহাপনা। আমরা এর লিখিত প্রমাণ পেয়েছি, নিজেই পড়ে দেখুন। এইসব প্রমাণ দেখলেই বুঝতে পারবেন আমি কেবল বিচার করতে চেয়েছি জাহাপনা। রামাজানুলুর উপর অভিযোগ আনলো কেন? ইস্কান্দার তার কাছে দূত পাঠিয়েছিল, তাকে জোটে অংশ নিতে বলেছিল। রামাজানুলু, পিরি পাশা, তার পরিবার আপনার প্রতি বিশ্বস্ততায় জোটে অংশ না নিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে। রামাজানুলু এই বিশ্বাসঘাতকতার কথা কেন আমাকে জানায়নি?
ওনার কাছে প্রমাণ ছিল না জাহাপনা। তিনি প্রমাণ জোগাড় করার চেষ্টা করছিলেন। এটা জানতে পেরে ইস্কান্দার নিজেকে বাঁচাতে এই ষড়যন্ত্র করে। প্রমাণ হওয়ার পর তুমি আমার কাছে খবর পাঠাওনি কেন? আপনাকে জানানোর সময় পাইনি জাহাপনা। আমাকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হয়েছিল, তা না হলে ইস্কান্দার আর তার সহযোগীরা আমাদের হাতছাড়া হয়ে যেতে পারত। তাই দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে। রুস্তম পাশাকে সব জানাওনি কেন? তোমার সাথে ছিল না? আপনি যখন আমাকে রাজধানীতে আসার আদেশ পাঠালেন জাহাপনা, মনে হলো বিষয়টা জটিল, তাই নিজে এসে আপনাকে জানাতে চেয়েছিলাম। এবার আমি বিষয়টা বুঝতে পেরেছি। প্রমাণ হাতে পেয়ে আমার সব রাগ মুহূর্তে দূর হয়ে গেছে। মুস্তাফা, আমার শাহজাদা, তোমার এই আত্মবিশ্বাস দেখে, সাহসী সিদ্ধান্ত আর তোমাকে যোগ্য শাহজাদা হতে দেখে আজ আমার খুব ভালো লাগছে। কিন্তু মনে রেখো, ভালো মন্দ সব কাজের বিপরীত প্রতিক্রিয়া আছে। পেছনের কারণ যাই হোক না কেন, আমাকে অবশ্যই অবহিত করা উচিত ছিল। এখন থেকেই সাবধান হও, এরপর কখনো এই ধরনের ভুল করবে না। এই ঘটনা তোমার ভবিষ্যতের জন্য শিক্ষা। আপনি আমাকে দয়া করেছেন জাহাপনা। নিজের ভবিষ্যৎ কেন হুমকির মুখে ঠেলে দিতে গেলে? সুলতানা, যারা আমাদের বিশ্বস্ত সেবক, সাম্রাজ্যের জন্য জীবন বাজি রাখতে যারা পিছপা হয় না, তাদের বাঁচানো আমার দায়িত্ব। কারণ কারো প্রতি অবিচার করে অন্তত বিশ্বস্ততা আশা করা যায় না। জাহাঙ্গীর, ছোট্ট ভাই আমার, আপনাকে খুব মনে পড়ে। আমারও তোমাকে মনে পড়ে। মেহমেদ, নিরিমা, তোমরা কেমন আছো? আপনাকে দেখার পর ভালো আছি শাহজাদা, সুস্বাগতম। ধন্যবাদ ভাই, সুস্বাগতম। আমার লক্ষ্মী বোন নিরিমা, ধন্যবাদ। এসো, খাবার ঠান্ডা হচ্ছে। শাহজাদা মুস্তাফা অবাক করে দিয়েছেন। মনে হচ্ছে তিনি বেশ অভিজ্ঞ হয়ে উঠেছেন, আপনার ভরসার যোগ্য। ফরমান পেয়েও সত্যতা যাচাই করেছেন। সত্যি ওনার সাহস আছে। ভুল তো সে করেছে, কিন্তু ভুল পথে সে যায়নি। সবচেয়ে জরুরি হলো ন্যায় বিচার, মহানুভবতা আর সঠিক সিদ্ধান্ত। হুররাম, তা না হলে আমার পরে দেফলেতি আলিয়ে সামলাবে কি করে? ঠিক বলেছেন সুলেমান। সিংহাসনের উত্তরসূরি শাহজাদার জন্য এটা খুব জরুরি। এই সমস্যার যথাযথ সমাধান করা সত্যি খুব প্রশংসার যোগ্য। সবাই ওনার কথা বলছে। ইনশাআল্লাহ তিনি আপনার সম্মান সবসময় অক্ষুণ্ণ রাখবেন। আমি
মেহরিমা, সেলিম আর বায়েজিদ কেমন আছে? সবসময়ের মতো দুজন ঝগড়া করছে। এখন থেকে অভিযানে যাওয়ার প্রতিযোগিতা চলছে। ওদের অবস্থা দেখার মতো ভাই। জাহাপনার কাছে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য দুজনে উঠে পড়ে লেগেছে। বিশেষ করে বায়েজিদ, ও খুব সাহসী শাহজাদা। এই অভিযানে সে অংশ নিতে চায়। আমিও যেতে চাই। তুমিও যুদ্ধে যাবে? এসমাহান, কি হয়েছে? চুপচাপ হয়ে আছো? কি হয়েছে তোমার? মুখটা কেমন মলিন লাগছে। কদিন ধরে আমার কাছেও আসুনি। মেহমেদের কারণে মন খারাপ? কি বলছো? কি হয়েছে? মেহমেদ বলল সে এসমাকে ফিরিয়ে দিয়েছে। অনুমতি দিন। তুমি এই কথা কেন বললে মেহরিমা? এটা কি ধরনের ব্যবহার? আমি মজা করছিলাম। জাহাঙ্গীর, চলো এবার যাই, আম্মা অপেক্ষা করছেন। হুররাম ব্যর্থ হয়েছে, কিন্তু আবার চেষ্টা করবে। ওর ভয় আরো বেড়ে গেছে। হঠাৎ জাহাপনার কোনো ক্ষতি হয়ে গেলে মুস্তাফা সিংহাসনে বসবে। হুররাম আর ওর বাচ্চারা শেষ হয়ে যাবে। আল্লাহ জাহাপনাকে দীর্ঘায়ু দান করুন। আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমি বলবো না। তিজা, হুররাম তো এটাই চেয়েছিল, পরিবারের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে। অন্য কিছুর আর অন্য কারো গুরুত্ব পরিবারের চেয়ে বেশি নয়। জাহাপনার প্রতি কোনো রকমের অসম্মান দেখালে আমি সেটা মেনে নেব না, মনে রেখো। আপনি তো কিছুই মেনে নেন না। তিজা, অনুমতি ছাড়া কেন আসলে ইসমাহান? আমাকে আপনি একটা সিদ্ধান্ত নিতে বলেছিলেন, মানে বালিবের ব্যাপারে। বলো। আমি সিদ্ধান্ত নিয়েছি আম্মা। মালকচুলু বালিবেকে বিয়ে করতে আমার আপত্তি নেই। শাহজাদি, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। শাহজাদি, আমি জানি না কি বলা উচিত। সেদিন থেকে আমার মনে শান্তি নেই, দু চোখে ঘুম নেই। তুমি কোন দিনের কথা বলছো? আমাদের বিদায়ের দিন। বিশ্বাস করুন, এতটা সহজ না। আমি এখনো কষ্টে ডুবে আছি। আমি কোনোভাবেই আপনার প্রতি ভালোবাসা। কি বলছো তুমি? একজন শাহজাদের সামনে ভদ্রভাবে কথা বলো। ফ্রান্স গির্জার বিশ্বস্ত সেবক রাজা ফ্রাঁসোয়াও একজন খ্রিস্টান রাজা। সম্রাট চার্লস রোমের প্রতিনিধিত্ব করছেন। খ্রিস্টান ধর্মের প্রধান দুই প্রতিনিধির একত্রিত হওয়ার সময় হয়েছে। ঠিক বলেছেন মহামান্য ফাদার, কিন্তু ফ্রাঁসোয়া এই সম্রাটের মুকুটকে কখনো মেনে নেয়নি। ইতালির ভূখণ্ডে আমার শাসনকেও স্বীকৃতি দেয়নি। আমি কিভাবে পূর্বপুরুষদের ভূমিকে স্প্যানিয়লদের হাতে তুলে দেই? সুলেমানের কাছে মাথা নোয়ানো হচ্ছে বেশি সম্মানজনক। সুলেমান গেলেন, সুলেমানের ভয়ে পালিয়ে যাওয়া চার্লসের মতো সম্রাট এই কথা বলছে? ছেলেরা, তোমরা শান্ত হও। সব সমস্যার সমাধান আছে। যদি সময় মতো কনস্ট্যান্টিনোপল আক্রমণ করত,
ইউরোপীয় রাজারা একে অপরের সহযোগিতার মাধ্যমে যদি এগিয়ে যেত, তাহলে কনস্ট্যান্টিনোপল আজও আমাদের অনেক বড় ঘাঁটি হয়ে থাকতো। শোনো ছেলেরা, একই ভুলের পুনরাবৃত্তি করা ঠিক হচ্ছে না। আমি এখানে ঝগড়া করতে আসিনি মহামহিম পোপ। আমিও না। মিলানো অরলেয়ান ডিউককে দিলাম এবং আমরা হাসবুর্গ বংশের সাথে বিবাহ বন্ধনের মাধ্যমে বন্ধুত্ব করতে চাই। মিলানো মিলানো আমাদেরই। তোমরা শান্ত হও। ইউরোপের পরিধি বিশাল। একটা শহর নিয়ে কেন লড়াই করছো? 10 বছরের শত্রুতা শেষ করো। নিজেদের অমীমাংসিত সমস্যাগুলোর একটা সমাধান করে তোমরা স্থায়ী সমঝোতা চুক্তি করো। আমার আপত্তি নেই মহামহিম পোপ। সংঘর্ষ হলে জার্মানরা সর্বশক্তি নিয়ে তুর্কিদের আক্রমণ করবে। একেই বলে সম্রাট, রাজা ফ্রাঁসোয়া। চুক্তিপত্রে স্বাক্ষর করার আগে মিলানোর হাসবুর্গ বংশের সঙ্গে পরিবারের একটা বৈবাহিক সম্পর্ক হলে আমিও এই সমঝোতায় আপত্তি করব না। ঈশ্বর আমাদের দয়া করেছেন। আরো একবার ইউরোপীয়রা তাদের সমস্ত শক্তি নিয়ে তুর্কিদের বিরুদ্ধে লড়াই করবে। জাহাপনা, যাওয়ার সময় হয়েছে। আপনাকে বিদায় জানাতে এসেছি। আমার শুভকামনা রইল। ভালোভাবে পৌঁছাও। মাহিদেবগণকে আমার দোয়া জানিও। জাহাপনা, অভিযানের সময় হয়ে এসেছে। মানিসে ফিরেই আমি প্রস্তুতি শুরু করব। হ্যাঁ, প্রস্তুতি শুরু করো, তবে অভিযানের জন্য না। আমার অনুপস্থিতিতে আনাতোলিয়া তোমার দায়িত্বে থাকবে, কারণ এই ঘটনার পর আমার বিশ্বাস তুমি শক্ত হাতে এই অঞ্চল সামলাতে পারবে। আপনি যা ভালো মনে করেন জাহাপনা। জাহাপনা, যদি মুস্তাফা ভাইকেও অভিযানে নিয়ে যেতেন, আমাদের মনোবল অনেক বেড়ে যেত। আজ আমাদের জন্য আনন্দের দিন। রোম এবং পুরো পৃথিবীর সামনে ইউরোপের 2 শক্তিশালী প্রতিনিধি নিজেদের মাঝে সমস্ত মনোমালিন্য ঝেড়ে ফেলল। স্পেন যদি আমাদের অধিকার অক্ষুণ্ণ রাখে, যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। ছোট শহরের জন্য ঝামেলা না করে তুর্ককে আগে পিতৃভূমি বাঁচানো প্রয়োজন। তুমি ঠিক বলেছ। যেহেতু সমঝোতা হয়ে গেছে, এবার ধর্মীয় ঐক্য জোটও হতে পারে। ভেনিসের ডিওক, নেপোলির রাজা, জেনেভার ডিওক, ফ্লোরেন্সের শাসক এবং মাল্টার ধর্মযাজকদের সবাইকে এই সুখবর পাঠিয়ে দেয়া হোক। যত দ্রুত সম্ভব কোনো এক শুভ দিনে আমরা ধর্মীয় জোট গড়তে চাই। এসেলে এত তাড়াহুড়া কিসের মহামহিম পোপ? বড় পদক্ষেপের জন্য অনেক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তাড়াহুড়া কিসের? আপনার কি মনে হচ্ছে দেখি অনেক বেশি দেরি হয়ে গেছে? আমাকে অভিযানে নিয়ে যাওয়ার পরামর্শ দিতে গেলে কোন সাহসে? আমি আপনার জন্য। তুমি এখন ছোট না মেহমেদ, কোথায় কি বলতে হবে শেখো। জাহাপনার সামনে লজ্জিত হয়ে গিয়েছিলাম। আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না, আমাকে মাফ করে দিন। তা আমি জানি ভাই, জানি। দেখে খুব ভালো লাগলো।
শাহজাদারা, আপনাদের এই বন্ধন অটুট থাকুক। সুলতানা, মেহমেদ আমার জান, ছোট ভাই। নিশ্চিন্ত থাকুন, আমাদের সম্পর্ক সবসময় এমনই থাকবে। ভালো। এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন কেন মানিসাই? ওখানে আমার অনেক দায়িত্ব। আর হ্যাঁ, রুস্তম পাশা আপনাকে সালাম জানিয়েছেন। তিনি আমাকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করেছিলেন সুলতানা। সে অনেক অভিজ্ঞ পাশা, সবসময় নিজের দায়িত্ব পালন করে যাবে। তো কথা বলার তো সুযোগই পেলাম না। মাহিদেবরান সুলতান কেমন আছেন? মানিসাই খুব ভালো আছেন আশা করি। এখানকার চেয়ে অনেক ভালো আছেন, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ ওনাকে ভালো রাখুন। আর আমার শুভকামনা অবশ্যই জানাবেন। বলবেন যে অভিযানের সময় এখানে এলে খুব খুশি হব। আপনার অনুপস্থিতিতে একা লাগবে না। আপনার এই আমন্ত্রণ ওনাকে অবশ্যই জানিয়ে দেব। সুলতানা। শাহজাদা। ইসমাহান এখন উপযুক্ত হয়েছে। দ্রুত ওকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেওয়া প্রয়োজন। হঠাৎ এই প্রসঙ্গ কেন টানছেন শাহজাদি? তারা ওনার কি আছে? অভিযানে কত সময় লাগবে তা অনিশ্চিত। অন্তত পক্ষে বাগদান করে বিয়ের ঘোষণা দেয়া উচিত। কিন্তু তার আগে আমাদের উপযুক্ত পাত্র ঠিক করতে হবে। মালকোচ হলো বালিবে। ইসমাহান কি ওনার সাথে বিয়ে দিতে চাই? তার মানে এটা একটা রাজনৈতিক বিয়ে। আমি কোনো সমস্যা দেখছি না, কারণ বালিবে পরিবারের প্রতি বিশ্বস্ত শক্তিশালী বে। ওনার সাহায্যে হুররামকে আটকানো সহজ হবে। হুসরে পাশাও ঠিক এমন, কিন্তু হেতিজা সুলতান বিয়েতে রাজি নন। আমার বিষয়টা আলাদা পাশা। পাশা, হুসরেফ পাশা এসেছেন। হ্যাঁ, অনেক দিন বাঁচবেন। নাম নিতে নিতে এসে পড়েছেন। এসব কি হচ্ছে এখানে? ওনাকে কেন ডেকে এনেছেন? হেতিজা, শান্ত হও। দেখা করতে এসেছেন, পরিচিত হও। কিছুক্ষণ তোমরা কথা বলো। বায়াজিদ, তুমি এখানে? কি হয়েছে সেলিম? জাহাপনার কাছে গিয়েছিলাম। অভিযানে কারা কারা যাচ্ছে বললেন। দুঃখজনক, তোমাকে এখানেই থাকতে হচ্ছে। মেহমেদ ভাইয়ের সাথে আমি যাচ্ছি। বেয়াদবি মাফ করবেন শাহজাদি, কিন্তু আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল। আজ সুযোগ পেলাম। জানি আপনার দেখা করার ইচ্ছা নেই। এজন্য নিজেকে আপনি একদম দায়ী ভাববেন না পাশা। আমি সব জানি শাহজাদি, অতীতকে ভোলা এত সহজ না। জাহাপনা, আমাদের বিয়ে অভিযানের পরে করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আপনি এ নিয়ে ভাববেন না। আপনি রাজি না থাকলে এ বিয়ে কখনো হবে না।
অনুমতি দিন। এসো। জাহাপনা, শাহজাদা বায়েজিদ এসেছেন। আসতে দাও। জাহাপনা, সেলিম এবারে ওকে অভিযানে নিয়ে যাচ্ছেন। আমি এখন ছোট না, লড়তে জানি। আপনি আমাকে অযোগ্য ভাবেন? বায়েজিদ, আমার বীর শাহজাদা, জানি তুমি বড় হয়েছ, দায়িত্ব নিতে শিখেছ, সেজন্যই রেখে যাচ্ছি। সব শাহজাদাদের তুমি অভিযানে নিয়ে যেতে বলছো? সবাই অভিযানে গেলে রাজধানী সামলাবে কে? আম্মাও একই কথা বলেছেন। তাহলে সেলিম এখানে থাকুক, আমাকে কেন রেখে যাচ্ছেন? প্রশ্নটা আমাকে না, নিজেকে করো। কোথায় ভুল হচ্ছে ভেবে দেখো। এখন কামরায় ফিরে যাও। বায়েজিদ, শাহজাদি, এসো। ইসমাহান, এসেছো তাহলে? তোমার কথাই ভাবছিলাম। মনে হচ্ছে এখনো খবর পাননি। কি এমন হয়েছে? বালিবেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আম্মা জাহাপনার সাথে কথা বলতে গেছেন। এসব কি বলছো? যা শুনছেন সত্যি শাহজাদি। মালকোচনের সাথে বিয়ে হচ্ছে আমার। কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকলে বলো। দায়িত্ব শেষ করতে চাই জাহাপনা। একের পর এক দুর্ঘটনায় আপনাকে বলা হয়ে ওঠেনি, আলোচনাও করা হয়নি। ইসমাহানকে বিয়ে দিতে চাইছি। খুলে বলো আমাকে। যদি আপনি উপযুক্ত মনে করেন, প্রধান সহচর বালিবের সাথে বিয়ে দিতে চাই। হে বসুদ আফেন্দি। সুলতানা, সুলতানা ক্ষমা করবেন। আমার কি সৌভাগ্য সুলতানা। ধন্যবাদ বসুদ আফেন্দি। অপরাধ ক্ষমা করবেন। আসবেন তা জানতাম না। অসুবিধা নেই। সুলতানা, আসুন বসুন। জেনে ভাতুন বেশিক্ষণ থাকবো না। সুলতানা, কিছু সময় বসুন। আপনাকে আপ্যায়ন করার সুযোগ দিন আমাদের। আসুন সুলতানা। ধন্যবাদ। পুরনো প্রাসাদে যাওয়ার পথে ভাবলাম দেখে যাই মসজিদের কাজ কত দূর এগিয়েছে, তাই জানতে এলাম। সুলতানা, আবরাত বাজারে বাড়ির মালিক আর দোকানিদের কাছে গিয়েছিলাম। নিয়ম অনুযায়ী আমরা জমি কিনে নিচ্ছি। দুজন বাড়ির মালিক আর এক দোকানের সম্মতির অপেক্ষায় আছে। চিন্তা করবেন না সুলতানা, আশা করছি দ্রুত ওনাদের সম্মতি পেয়ে যাব। ভালো। এবসুদ এফেন্দি, কাজটা আমার জন্য খুব জরুরি। আমি কোনো ঝামেলা চাই না। প্রয়োজন হলে আমি জমির দ্বিগুণ দাম প্রদান করব। নিশ্চিন্ত থাকুন সুলতানা, এ নিয়ে একদম ভাববেন না। হাতুন, তাড়াতাড়ি আপ্যায়নের ব্যবস্থা করো। সুলতানা, অনুমতি দিন। এসো।
জাহাপনা, মিশরের বেলারবে হাদিম সুলেমান পাশার বার্তা এসেছে। পড়ো, কি লিখেছে শুনি। জাহাপনা, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন। আপনাকে জানাতে চাইছি যে পর্তুগিজরা হিন্দুস্তানের বাণিজ্য পুরোটা দখল করতে গুজরাট উপকূলে হামলা করেছে। এদিকে আমিও ওদের দমনের জন্য উদ্যোগ নিয়েছি, আর সেজন্য সুয়েজের কারখানায় সর্বমোট 70টি জাহাজ তৈরি করা হয়েছে এবং সেগুলো সমুদ্রে নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারণ পরিস্থিতি খুব খারাপ জাহাপনা। গুজরাটের রাজা বাহাদুর শাহ পর্তুগালের বিধর্মীদের আক্রমণের ভয়ে নিজের স্ত্রী ও ধন সম্পদ উজির আসাফ খানের সাথে মক্কায় পাঠিয়ে দিয়েছেন। তার এক প্রতিনিধিকে দেভলেতে আলিয়ে পাঠিয়েছিলেন সাহায্যের জন্য। পর্তুগালের বিধর্মীরা এটা জানার পর গুজরাটের রাজাকে নির্মমভাবে হত্যা করেছে। এখনই পদক্ষেপ না নিলে হিন্দুস্তান পর্তুগিজ বণিকদের হাতে চলে যাবে। জাহাপনার আদেশের অপেক্ষায় আছি। আসপাশাকে বলো, এই বিষয় নিয়ে সভায় আলোচনা হবে। যেমন আদেশ জাহাপনা। পোপের কি খবর? ফ্রাঁসোয়া আর চার্লসের মাঝে কি সমঝোতা করাতে পেরেছে? এখনো কোনো খবর পাইনি, তবে নজর রাখা হচ্ছে। মালকো, চলো এখানে এসে বসো। জাহাপনা কামড়ায় আছেন? শাহজাদি, জাহাপনা এখন বালিবের সাথে কথা বলছেন। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে। কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকলে বলো। কি অসুবিধা হবে জাহাপনা? অভিযানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। অনেকদিন হয়ে গেছে। তুমি বিয়ে করে সংসারী হতে চাও না? ভাগ্যে থাকলে হবে জাহাপনা। কথায় আছে যে বেনামাজি সে আজানের খবর রাখে না। যেহেতু এখন আমার কাছে আছো, এবার বিয়ে করে সংসার জীবন শুরু করো। নিশ্চয়ই, কেন নয় জাহাপনা। শাহ হুবাল সুলতান এসেছিল আজ, তোমার ব্যাপারে কথা হচ্ছিল। তোমার সাথে এসমাহানের বিয়ে দিতে চাইছে। আমার এতে আপত্তি নেই, তুমি কি বলো? শাহজাদির মহানুভবতা আমার জন্য সৌভাগ্যের। তোমার অন্য কোনো পছন্দ থাকলে বলো, আমি জানতে চাই। মেহরিমা এখানে কেন? জাহাপনার সাথে দেখা করতে এসেছে আম্মা, কিন্তু বালিবের ভেতরে। শাহ সুলতান ইসমাহান আর বালিবের বিয়ের বিষয়ে জাহাপনার কাছে এসেছিলেন। মনে হয় এই প্রসঙ্গে আলোচনা চলছে। সুলতানা, মেহরিমা, সুলেমান, এসো হুররাম। মেহরিমা, তুমিও এসো। আমার লক্ষ্মী মেয়ে, এসো এখানে বসো। আজ জয়নাব খাতুনকে দেখতে গিয়েছিলাম। এবু সুদেফেন্দিও ছিলেন। মসজিদের কাজের ব্যাপারে খোঁজ খবর নিয়ে এলাম। আমিও খোঁজ নেব ভাবছিলাম। একটু আগে বাড়ি বেঁকে দেখলাম। চিন্তিত মনে হচ্ছিল, কোনো ঝামেলা? আমরা কথা বলছিলাম। আসলে শাহ হুবান চাইছে ইসমাহানকে ওর সাথে বিয়ে দিতে। তাই
তাই নাকি? বেশ হবে, খুব ভালো প্রস্তাব। কিন্তু আমার মনে হচ্ছে মালকো চলে এই বিয়েতে রাজি না। হতে পারে সে অন্য কাউকে ভালোবাসে। সাবধান, মহামান্য শাহজাদা মুস্তাফা। সুস্বাগতম শাহজাদা। সুস্বাগতম। আয়েশা খাতুন, নার্গিস শাহ সুলতান কেমন আছে? শরীর ভালো? আলহামদুলিল্লাহ, আপনি ফিরে আসায় সবার মুখের হাসি ফিরে এসেছে। ওয়াহিদ ইবরান সুলতান আপনার অপেক্ষায় আছেন শাহজাদা। চলো। মুস্তাফা। আম্মা। মুস্তাফা, আমার চোখের মণি, আমার শাহজাদা। তোমাকে হারানোর ভয়ে অস্থির ছিলাম। কি দরকার ছিল মুস্তাফা? কেন নিজের জীবন হুমকির মুখে ঠেলে দিলে? আমার কথাও ভাবলে না? আমি এসে গেছি, আর ভয় নেই। কি হয়েছিল বলো? খুব চিন্তায় ছিলাম। জাহাপনা আমাকে ন্যায় বিচার করতে শিখিয়েছেন আম্মা। তাই আমি ওনার মতো হওয়ার চেষ্টা করছি। তিনি আমাকে শাস্তি দিতে চাইছেন। ইস্তাম্বুলে থাকা অবস্থায় জানালেন অভিযানে নেবেন না। শাহজাদা,